মামনি তোমার নাম কি? বাবা তুমি আমার নাম ভুলে গেছো? আরে মা আমি তো তোমার বাবা না। মামা দেখো এটাই আমার বাবা। এটা আপনার বাচ্চা? এত ছোট একটা বাচ্চার কি এভাবে ছেড়ে দেয় রাস্তায়? তুমি সব কি বলছো? তুমি এতদিন কোথায় ছিলা? আপনি কি আমারে বলতেছেন? তোমাকে বলতেছি, তুমি এতদিন কোথায় ছিলে রেজাল্ট? ছাড়েন আপনি আপনি আমার এইভাবে ধরতেছেন কেন? আপনি কি আমার চিনেন? আমি কি আপনার কোনো ভাবে চিনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী, একমাত্র শ্রেয়া, তো তোমার মেয়ে। আপনি এগুলো কি বলতেছেন? তোমার কাছে নিয়ে যাবো, চলো না। ঠিক আছে চল। বুঝে দেখো, তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? না। আচ্ছা মনে পড়ে আমাদের প্রথম দেখার কথা? কি ব্যাপার? তোমরা এভাবে সেলুট দিতেছো কেন? তোমরা যদি এভাবে সেলুট দাও তাহলে তো সবাই জেনে যাবে আমি শেজাদ চৌধুরী। হ্যাঁ সেলুট নাও। স্যার আপনি এভাবে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না। আর ম্যাডাম যদি কোনোভাবে জানতে পারে যে আপনাকে স্পেশাল প্রোটোকল ছাড়া একা একা ছেড়ে দিয়েছি, তাহলে আমাদের কঠিন শাস্তি দেবে, আমাদের চাকরি থাকবে না স্যার। রয়্যাল বেঙ্গল টাইগার সব সময় একাই চল, আর আমি একাই চলবো, আমার কাছে লাগবে। আমার যদি কিছু হয়েও যায় তোমরা আমার পিছনে আসো। আই ডোন্ট নিড এনি প্রোটোকল। শোনো, আজকে আমি তোমাদেরকে শিখাবো মাছ কিভাবে পানিতে থেকেও অক্সিজেন নিতে পারে। আমরা মানুষ যেভাবে বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমাদের ফুসফুসে পাঠাই, মাছ কিন্তু পানি থেকে অক্সিজেন নিয়ে থাকে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? তোমাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি মাছ নিয়ে আসছি, তোমাদেরকে মাছ দেখাচ্ছি, ঠিক আছে? সরি 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 সরি। এই কিসের সরি? হ্যাঁ দিলাম তো টাকা লাগে আমার মাছের চারটা ফেলে। এখন কি হবে? আপনি জানেন এর দাম কত? 400 টাকা। টাকা বের করুন। আরে দাঁড়াও আসলে হয়েছে কি আমি না টাকা আনতে ভুলে গেছি। দেখে তো মনে হচ্ছে আপনি ভ্যান চালক। সারাদিন ভ্যান চালিয়ে 400 টাকা আসে আপনার, যে আপনি আমাকে টাকা দিবেন। আচ্ছা শুনেন, আপনি আপনার অ্যাড্রেসটা দেন, আমি কালকে আপনাকে টাকা পৌঁছে দেবো। মেয়েটাকে তোর অনেক ভালো লেগেছে। হ্যাঁ মা। ঠিক আছে, যেহেতু ভালো লেগেছে তাহলে বিয়ের প্রস্তাব নিয়ে সরাসরি মেয়ের বাড়িতে যাই। আম্মা আমি বাজারে যাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা? উনি কারমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক শেজাদ চৌধুরীর মা। উনি আসছেন আপনার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ের সম্বন্ধ নিয়ে। আসলে হয়েছে কি ভাই, আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে। সরি, আমি বিয়ে করতে পারবো না। আর কোনো সমস্যা? দেখুন আন্টি, তুমি মানবেন না, আমরা তো গরিব। আমি চাই না আমার বিয়ে কখনো ধনী পরিবারে হোক। আমি সবসময় চেয়ে আসছি আমরা যেমন তেমন সাধারণ একটা ফ্যামিলিতে আমার বিয়ে হোক। তুমি ভুল বুঝছো, আমার ছেলেটা অনেক ভালো। দেখুন আন্টি, জীবনটা যেহেতু আমার, ডিসিশনটা আমার হাতে ছেড়ে দিন না। ঠিক আছে। কি বলছো না? ও বস্তির একটা মেয়ে হয়ে এরকম বড় লোক ছেলেকে বাদ রেখে মানে সাধারণ একটা গরিব ছেলেকে বিয়ে করতে চায়। ঠিক আছে, তাহলে আমি সাধারণ গরিব ছেলে হয়ে ওকে বিয়ে করবো। মানে কি? মা এরকম বউ তুমি কই পাবা যার মধ্যে বিন্দু পরিমাণ লোভ নেই? আমি মেয়েকে আচ্ছা করবো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা? চাচা আমি গরিব একজন লোক, আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, আপনার মেয়ের বিয়ে করতে চাই। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তো? বাবা তুমি কি কাজকর্ম করো? আমার ছোটখাটো একটা চায়ের দোকান আছে। এ কি আপনি এখানে? আমি এই যে আপনার জারের 400 টাকা নিয়ে এসেছি। আরে বাহ, আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি আমার টাকা মেরে দিবে। এখন দেখছি আপনি খুবই সৎ একজন মানুষ। তবে আপনারা এইভাবে আমাদের বাড়িতে কেন? আসলে মানে আপনাকে প্রথম যেদিন দেখছি সেদিন আমার খুব ভালো লেগেছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। বাবা বুঝতে পারলাম না, আশেপাশ থেকে এত আমার বিয়ের প্রস্তাব আসছে কেন এখন হঠাৎ করে? মারে তুই না এই যে বড় লোকের ছেলে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলি, গরিব ছেলে বিয়ে করবি দেখে। আমি তো গরিব ছেলে আসছে, কি করবি এখন? ছেলেটা দেখতে শুনতে কিন্তু খারাপ না, রাজি হয়ে যা। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। হয়েছে থামেন থামেন, আপনি আজ গবি কাহিনী আর শোনার সময় না আমার, বুঝছেন আমার অনেক কাজ আছে। শেজাদ